সবাইকে 50তম ক্লাসের পার্ট 2 এ স্বাগতম। তো গত ক্লাসে আমরা এই ওয়েব পেজের ব্যানার সেকশনটি করছিলাম। তো আজকে আমরা বাকি সেকশনগুলো করব। তো এরপরে আমাদের যে সেকশনটি রয়েছে এটি আমরা অ্যাবাউট আস সেকশন নামে বলতে পারি। একপাশে আমাদের কিছু কন্টেন্ট এবং একপাশে একটি ছবি রয়েছে। তো এটি খুব ছোট একটি সেকশন। তো এটি করার জন্য প্রথমে তাহলে আমরা চলে যাব HTML সেকশনে। তো এখানে ব্যানারটি শেষ হয়েছে। তো এরপরে আমরা এখান থেকে শুরু করব অ্যাবাউট আস সেকশনটি। তো অ্যাবাউট এরিয়া এখানে স্টার্ট এবং এখানে এন্ড। আমি প্রথমে কমেন্ট করে নিলাম। তো এটিতেও আমরা সেকশন দিয়ে শুরু করব এবং এটির অ্যাবাউট এরিয়া নামে একটি ক্লাস দিয়ে এটিকে নিয়ে নিলাম। তো প্রথমে অবশ্যই আমাদের যে রেপার এরিয়া রয়েছে এই রেপার এরিয়া একটি নির্দিষ্ট ফিড নেওয়ার জন্য আমরা যে ক্লাসটি ইউজ করে আসতেছি, তো এটি দিয়ে আমরা প্রথমে আবদ্ধ করে নিব। দেন আমাদের অ্যাবাউট আসে আমরা যদি লক্ষ্য করি এখানে দুইটি সেকশন রয়েছে, একটি হচ্ছে লেফট একটি রাইট। আমরা হেডার এবং ফুটারের মতো করে যে এরকম করে আসছি ঠিক সেরকমভাবে আমরা এখানে দুটি পার্ট করব। তো সেজন্য এখানে আমরা দুইটি ক্লাস নিতে পারি, যেমন একটি নাম দিতে পারি অ্যাবাউট লেফট এবং আরেকটি নাম দিতে পারি অ্যাবাউট রাইট। তো অ্যাবাউট লেফটের মধ্যে আমরা যদি লক্ষ্য করি অ্যাবাউট লেফটের মধ্যে একটি হেডার এবং কিছু কন্টেন্ট রয়েছে। তো অ্যাবাউট লেফটের মধ্যে আমরা এখানে H2 নিতে পারি, যেটাতে লিখে দিতে পারি আশো কাজ শিখি, এবং যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলোতে আমরা পি ট্যাগের মাধ্যমে নিতে পারি। তো এখানে আমরা পি ট্যাগের মধ্যে নিয়ে নিলাম। তো যেহেতু এখানে দুইটি রয়েছে সেহেতু আমরা দুইটি পি ট্যাগের মধ্যে এরকমভাবে প্যারাগ্রাফ করে নিব। তো এখানে দুইটি প্যারার মতো রয়েছে, যার কারণে আমরা দুইটি পি দিয়ে নিলাম। দেন ডান পাশে রয়েছে একটি ইমেজ, যার কারণে শুধু আমরা অ্যাবাউট রাইটে গিয়ে এখানে একটি ইমেজ বসিয়ে দিতে পারি। তো এই ইমেজটি রয়েছে কোথায় আমরা যদি দেখে আসি, তো এই ইমেজটি আমরা যদি ইমেজ ফোল্ডারের মধ্যে যাই, ইমেজ ফোল্ডারের মধ্যে অ্যাবাউটের মধ্যে about.jpg রয়েছে। তো তাহলে আমরা এখান থেকে ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাবাউট ফোল্ডারের মধ্যে about.jpg। তো এখন যদি আমরা আউটপুটটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু কন্টেন্ট এবং ছবি চলে আসছে। তো আমরা এখানে নিব 50% লেফট সাইডটাকে এবং রাইট সাইডটাকে নিব 50%। তো সেজন্য আমাদের যে রেডিমেড সিএসএস এখানে করে রাখছিলাম প্লট লেফট প্লট রাইটের জন্য, সেগুলো প্রথমে আমরা এখানে বসিয়ে দিব এবং ওভারফ্লো হিডেনের জন্য আমরা ফিক্স ক্লাসটি বসিয়ে দেব। প্লট লেফট এবং এখানে প্লট রাইট। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু প্লট লেফট এবং প্লট রাইট কিন্তু আমাদের ক্লাসগুলো পেয়েছে, কিন্তু তবুও কিন্তু এগুলো ফুল উইডথ পাচ্ছে। আমরা যদি এখানে দেখি এই যে প্লট লেফট, এটি কিন্তু প্লট লেফট পাচ্ছে, এবং এটিতে যদি দেখি প্লট রাইট এই ক্লাসটি, এটিও কিন্তু প্লট রাইট পাচ্ছে, কিন্তু তবুও কিন্তু এগুলো ফুল উইডথে পাচ্ছে, কারণ আমরা এখনো কিন্তু উইডথ দিয়ে রাখিনি। এই ইমেজের সাইজটি অনেক বড়, যার কারণে এটি ফুল উইডথে পাচ্ছে, এবং কন্টেন্টও এখানে অনেকগুলো রয়েছে, যার কারণে এটিও এখানে ফুল উইডথটি পাচ্ছে। তো এখন আমরা এটিকে বলে দিব যে আমরা যেটি প্লট লেফট নিয়েছি এবং রাইট নিয়েছি এগুলোকে বলে দিব যে 50% করে যেন হয়। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউট লেফটটাকে বলবো উইডথ দিব এখানে 50%। দেন আমরা এখানে অ্যাবাউট রাইটটা যে নিয়েছি এখানে কমা দিয়ে আমরা দিতে পারি অ্যাবাউট রাইট, এটিও 50%। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কন্টেন্টগুলো কিন্তু 50% করে চলে আসলো। তো এইটাকে আমি এখন কপি করে style.css এ এখানে একটি নতুন কমেন্ট করে অ্যাবাউট সেকশনের জন্য যে সিএসএস এগুলো এখানে বসিয়ে দিতে পারি। অ্যাবাউট সিএসএস এটি একটি কমেন্ট করে আমি এখানে রাখলাম। তো দেন আমরা যদি এটিতে লক্ষ্য করি আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু এই ছবিটি যে রয়েছে এই ছবিটির হাইটের মাঝখানে রয়েছে এবং উপরের নিচে কিন্তু কিছু পেডিং রয়েছে। তো প্রথমে আমরা এই পেডিংটি দিয়ে দিই। তো এই পেডিংটি অবশ্যই অ্যাবাউট এরিয়ার মধ্যে দিতে হবে, যেহেতু অ্যাবাউট এরিয়া পুরো একটি আমাদের সেকশন। তো এখানে আমরা বলে দিতে পারি পেডিং উপরে নিচে হবে 40 পিক্সেল এবং ডানে বাঁয়ে 0 পিক্সেল। তো আমাদের পেডিং যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতে পারি। তো এখানে আমরা পেডিং দিলাম 50 পিক্সেল উপরে নিচে। তো এটিও আমরা এখানে পেস্ট করে দিলাম।
তো এবার আমরা এইটির আগে সিএসএসটি করে নিই। তো এখানে আমাদের এখানে ফন্টটি বড় রয়েছে, এগুলো একটু ফন্টগুলো বড় রয়েছে। তো এই জন্য আমরা এখানে যে অ্যাবাউট লেফট রয়েছে, অ্যাবাউট লেফটের মধ্যে S2 এবং পিকে নিয়ে সিএসএস করব। তো এখানে S2 সিএসএস আমরা ফন্ট সাইজ এখানে বাড়িয়ে দিয়ে 50 পিক্সেল আরও একটু বাড়িয়ে দেই, 30 পিক্সেল রাখতে পারি এবং এটির নিচে একটি স্পেস দেওয়ার জন্য মার্জিন বটম 20 পিক্সেল দিতে পারি। দেন আমাদের যে পি রয়েছে এবার লেফটের মধ্যে, এবার পিকে আমরা বলতে পারি ফন্ট সাইজ হবে 16 পিক্সেল এবং যেহেতু দুইটা পি নিয়েছি যার কারণে আমরা যদি এখানে মার্জিন বটম দেই তাহলে একটি স্পেস পাবে। তো এখানে আমাদের 20 পিক্সেল নিচের দিকে চলে আসছে। তো এটিকেও আমরা এখন কপি করে সিএসএসটি বসিয়ে দেব। তো আমাদের কিন্তু এটির মতো মোটামুটি সিএসএসটি চলে আসছে। তো এটি এখন রয়েছে এই যে ইমেজটির মাঝ বরাবর রয়েছে। আমরা যেমন মেনুতে যখন করছিলাম এই ইমেজটাকে আমরা এই মেনুর মাঝ বরাবর নিয়ে আসার জন্য আমরা এখানে ফ্লিক্সবক্স ইউজ করছিলাম এবং একটি ক্লাস ইউজ করছিলাম। এই ক্লাসটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়ে ইউজ করতে পারি। যেমন আমরা যদি এখানে যাই, আমরা কিন্তু এখানে একটি ফ্লিক্স আইটেম নামে ইউজ করছিলাম, যেটি বলছিলাম যে ফ্লিক্স ডিসপ্লে হবে ফ্লিক্স এবং অ্যালাইন আইটেম হবে সেন্টার, যার কারণে এটি কিন্তু মেনু বরাবর সমান হয়ে আসছিল। আমরা সেম জিনিসটা এখানে করতে চাচ্ছি। এখানে আমরা চাচ্ছি যে এই এরিয়াটার মধ্যে এই ছবিটার সমান হয়ে এই সেকশনটি চলে আসবে। এজন্য আমরা এখানে এই যে ফ্লিক্স আইটেমটি রয়েছে এটি কিন্তু যেমন আমরা এই দুটি যে ক্লাস রয়েছে হেডারের মধ্যে আমরা যে একটি লোগোর এবং একটি মেনুর যে ক্লাস রয়েছে এইটির প্যারেন্ট ডিপকে আমরা কিন্তু বসিয়ে দিয়েছিলাম ফ্লিক্স আইটেম। তো সেমভাবে আমরা এখানে যে দুইটি সেকশন নিয়েছি, মানে দুইটি ক্লাস নিয়েছি, একটি হচ্ছে অ্যাবাউট লেফট, একটা হচ্ছে অ্যাবাউট রাইট, এখানেও কিন্তু যে প্যারেন্ট ডিপটি রয়েছে এখানেও কিন্তু আমরা এই ক্লাসটি বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলে এটি কিন্তু মাঝখানে চলে আসতেছে। তাহলে আমরা এটি যে দুইটি ডিপের যে প্যারেন্ট ডিপটি রয়েছে এখানে আমরা HTML গিয়ে বসিয়ে দিব। তো এই দুটি ডিপের প্যারেন্ট ডিপ হচ্ছে এই যে রেফার এরিয়া ফিক্স নিয়েছি, এখানে আমরা বসিয়ে যদি দেই তাহলে এটি কিন্তু মাঝখানে চলে আসতেছে। তো আমরা এখানে কিছু স্পেস দিয়ে দিতে পারি যেন খুব সুন্দর দেখায়। তো সেই ক্ষেত্রে আমরা যে লেফট সাইডটি রয়েছে অ্যাবাউট লেফট, এটিকে আমরা ধরে বলতে পারি মার্জিন রাইট, এটিকে আমরা 30 পিক্সেল মার্জিন রাইট করে দিতে পারি। সেক্ষেত্রে এটি ডান দিকে একটি স্পেস পেয়ে যাবে। দেন এটি আমরা style.css এ বসিয়ে দিব। তো মোটামুটি এটির মতোই কিন্তু আমাদের এই অ্যাবাউট আস সেকশনটি হয়ে গেছে। তো এখানে আমরা কিছু আরও সিএসএস করতে পারি, যেমন এটির মতো একটু লাইন হাইট দিয়ে দিতে পারি পিকে, যেন একটু ফাঁকা হয়। যেমন লাইন হাইট আমরা এখানে 1.7 ইউজ করতে পারি, তাহলে এটি একটু ফাঁকা হয়ে গেল। আরও আমরা অনেক কিছু ইউজ করতে পারি, যেমন ফন্ট উইট ইউজ করতে পারি। ফন্ট উইট আমরা এটি একটু মোটা করে দিতে পারি। তো এটি কপি করে 363 নম্বর লাইনে আমরা বসিয়ে দেব এখানে। তো এটি কিন্তু মোটামুটি এটির মতো হয়ে গেল। তো এরপরে আমরা এটি এখন চেক করব যে আমাদের রেসপন্সিভ কোনো সমস্যা হচ্ছে কিনা। তো প্রথমে আমরা ছোট স্ক্রিনে চলে যাব। তো যেহেতু আমরা দুই পাশে আমরা 50% করে নিয়েছি, তো মোবাইল রেসপন্সিভ করার সময় অবশ্যই এটি সমস্যা হবে। এজন্য আমরা অবশ্যই এটিকে 100% করে দিব, যে দুই পাশের যে ফ্রন্ট লেফট রাইট করছিলাম এই ক্লাসগুলোকে ধরে আমরা এখানে 100% করে দেব। যেমন এটিকে যদি আমি 100% করে দিই, জাস্ট এখানে এটি কপি করে মোবাইল স্ক্রিনের জন্য যে responsive.css রয়েছে এখানে আমরা এটি বসিয়ে দেব। তো বসিয়ে দিলে এটির 100% হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যে একটি মার্জিন রাইট নিয়েছিলাম, তো এখানে এই মার্জিন রাইটটি আমরা উঠিয়ে দিতে পারি। তো এখানে মার্জিন রাইট আমরা দিয়েছিলাম 30 পিক্সেল, তো এটিকে আমরা 0 পিক্সেল করে এখানে বসিয়ে দিতে পারি, তাহলে সেই স্পেসটি আর মোবাইল স্ক্রিনে থাকবে না। তো মোবাইল স্ক্রিনে আমাদের কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। যখন আমরা টেবলেটে যাচ্ছি তখনও কিন্তু আমাদের সমস্যা হচ্ছে না। আমরা কিন্তু ইচ্ছা করলে টেবলেট মোডেও কিন্তু 100% করে দিতে পারি। সেক্ষেত্রে তাহলে টেবলেট মোডে আসলেও কিন্তু আমাদের এটি 100%, দেন ছবিটি 100% নিচের দিকে শো করবে। তো আমাদের এভাবে ট্যাবলেট মোডে খারাপ দেখাচ্ছে না, কোনো ভেঙে যাচ্ছে না। তো
তো সেই ক্ষেত্রে আমরা ট্যাবলেট মোডে এটি রেখে দিতে পারি এবং মোবাইল মোডে কোনো সমস্যা হচ্ছে না। তো এভাবে আমাদের কিন্তু এই সেকশনটিও খুব ইজিলি হয়ে গেল। তো আগামী ক্লাসে আমরা এরপরে যে সেকশনগুলো রয়েছে এই দুইটি সেকশন রয়েছে, একটি হচ্ছে আওয়ার সার্ভিস এবং এই যে কল টু অ্যাকশনের এই সেকশনটি, এরপরে ক্লাসে আমরা এই সেকশনগুলো করব। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।